ও সাফল্য কোচিং সেন্টার পার্ট ওয়ানের অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো হয় সেগুলো এখানে আমি বোঝানোর চেষ্টা করব তোমাদের। A:B সমান 3:4, B:C সমান 5:7 এবং C:D সমান 8:9 হলে A:D এর মান কত? তো এই অঙ্ক পরীক্ষার খাতায় দেখা যায় সাধারণত একটা এসেই থাকে। তো যখনই এরকম থাকবে তখন তুমি এরকমভাবে অঙ্কটা সোজা করতে গেলে তুমি এখানে A, B, C আর কি আছে, D আছে, এই চারটে তুমি লিখে নিলে। A:B কত আছে 3:4, তাহলে এর নিচে 3, বির নিচে 4 দিয়ে দিলে। তারপর কি আছে B:C আছে 5:7, তাহলে বি এর নিচে 5, সি এর নিচে 7। তারপর C:D কত আছে 8:9, তাহলে সির নিচে 8, ডি এর নিচে 9। যেহেতু এই পরের যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ 3-এর পরে 4, তারপরে দুটো গ্যাপ, তাহলে এই গ্যাপগুলো তুমি যেটা থাকবে সামনে সেটাতে পূরণ করে দাও। তাহলে এটা 4 আছে, 4 দিয়ে পূরণ করে দাও, হয়ে গেল তোমার প্রথম লাইন কমপ্লিট। দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছ 5, 5-এর আগে ফাঁকা, তাহলে এটাও 5 দিয়ে দাও। পরেরটা দেখো 7, 7-এর পরে ফাঁকা, তাহলে এটা 7 দিয়ে দাও। সেমভাবে 8, 8-এর আগে দুটো ফাঁকা আছে, তাহলে দুটোতেই 8, 8 দিয়ে দাও। এবার তোমার দেখতে হবে কী লাগবে এখানে A:D এর মান চেয়েছে, তাহলে আমার BC এর কোনো কাজ নেই, তাহলে BCকে আমি রাখবো না, অতএব কেটে দেবো। বেকার সময় নষ্ট করবো না, সময় আমাকে বাঁচানো শিখতে হবে। অঙ্ক শিখলেই চাকরি পাওয়া যাবে সেটা নয়, সময় যত বাঁচানো যাবে তত তাড়াতাড়ি আমার চাকরিটা পাওয়া যাবে। তাহলে এবার তুমি দেখো 5 কত 40, 40 মানে তুমি শূন্যটাকে বসিয়ে দাও অটোমেটিক, তাহলে 4 ধরে নাও, 40-এর শূন্য বসে 4 ধরে নাও, 3-4-এ 12, তাহলে হয়ে গেল 120। এখানেও দেখে নাও, তাহলে তুমি কত 7 নং 63, 63-কে 4 দিয়ে গুণ করো, 63-কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 63 × 4, 3-4-এ 12, 2 হাতে আমার 1, 4-4-24-কে 25, অর্থাৎ 252, তাহলে 252। এটা ইস্টু দিয়ে দাও। এইবার তুমি কাটাকুটি করতে থাকো, কাটাকুটি করলে কত থাকো দেখো, ছোটো ছোটো করে কাটাকুটি করার থেকে একটু লং প্রসেসে ভাবতে হবে তোমাকে, যাতে একটু তাড়াতাড়ি করতে পারো। তো নর্মালি তুমি কিছু নামতা মুখস্থ তোমাকে রাখতে হবে, সেই জন্য দেখো আমরা যদি এখানে 12-র ঘরের নামতা দিয়ে কাটি, তাহলে 12 কত 12 শূন্য ছিল, শূন্যটা বসিয়ে দাও। সেমভাবে এবার কত 12-র ঘরের নামতা দিয়ে কাটো, 12 কত 24, তাহলে থাকছে কত 1, 1 আর 2 12, 12 তাহলে 10:21। এবার এটা তোমার উত্তর। এবার তোমার অপশানে দেখো একই রকম অপশান তুমি দেখতে পাচ্ছ দুটো, হ্যাঁ, 21:10 আর 10:21। এবার তুমি যদি মনে করলে যে আমার তো 10:21 বেরিয়েছে, তুমি না তাকিয়ে ফট করে একটা অপশান টিক দিয়ে দিলে, তাহলে তুমি কিন্তু এটা ভুল উত্তর করে চলে আসবে। কারণ দেখো তোমার হচ্ছে 10:21, 21:10 নয় কিন্তু। তাই তোমার অপশানটা ভালো করে ফলো করতে হবে, মানে শেষ পর্যন্ত কোথাও তোমার মানে ভুল বা চুকে গেলে চলবে না, মানে ভুল করাই যাবে না। শেষ পর্যন্ত তোমার সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে কোশ্চেনগুলো। তাহলে তোমার 10:21 এটা হচ্ছে তোমার সঠিক উত্তর, তবে তুমি একটা নাম্বার নির্ভুলভাবে পেয়ে গেলে। অনুপাত সমানুপাতে যে দ্বিতীয় অঙ্কটি তোমাদের জন্য আমি তুলেছি এখানে, তো সেটা দেখো A/B সমান কত আছে 7/9, B/C সমান কত 3/5 হলে A:B:C সমান জিজ্ঞাসা চিহ্ন আছে। 4টে অপশান এখানে দেওয়া আছে। তো আগেরটা দেখো তোমরা করেছো কি A:B সমান 3:4, এটাও যদি সেরকম দেওয়া থাকতো আশা করছি এটাতে তোমাদের সেরকম অসুবিধা হয়তো হতো না, কিন্তু এটা দেওয়া আছে A/B, তাহলে খাতার দিকে দেখো A/B সমান কত 7/9 ছিল। তাহলে আমি এই যে ভাগ চিহ্নটা সেটাকে আমি কি ইস্টু আকারে লিখতে পারি, তাহলে A:B সমান কত 7:9 বা 7:9। তো সেটাই আবার কি আছে B/C ছিল, B/C সমান কত ছিল 3/5, তাহলে এটাও সেমভাবে লিখতে পারি এই যে ভাগের বদলে আমি কি দিতে পারি ইস্টু দিতে পারি, B:C সমান 3:5। এবার তো কারো সমস্যা থাকার কথা না, জাস্ট এটা ভাগ ছিল সেটাকে আমি ইস্টু আকারে পরিণত করেছি। সেমভাবে দ্বিতীয়টাও, তাহলে দেখো বির আমি দুটো মান পাচ্ছি, এখানে পাচ্ছি 9, এখানে বির মান কত পাবো, এটা হবে 3:5, তাহলে কত পাচ্ছি বির মান 3 পাচ্ছি, তাহলে এখানে 9 পাচ্ছি। তাহলে আমাকে কী করতে হবে, দুটো মান এক করার চেষ্টা করতে। কী হবে, তাহলে সেই আগেরটার মতো A/B/C তুমি লিখে নাও। এর মান কত আছে 7 বা 7, 9, বির মান 9, বির মান এখানে কত আছে 3/5, বির মান 3, সির মান 5, বির মান 3-তে 3 বসিয়ে দাও, সির মান 5-এ 5 বসিয়ে দাও। তাহলে গ্যাপ দেখো 9-এর পরের ঘর গ্যাপ, তাহলে এখানে 9 দিয়ে দাও, পূরণ হয়ে গেল। এটা 3, তার আগের ঘর গ্যাপ 3 দিয়ে দাও,
এবার তুমি তিনটে মানই দেখো লাগবে আমাদের, এ বি সি তিনটেরই মান চেয়েছে, এ বি সি। তাহলে আমার এখানে আমি কোনোটাই কিন্তু বাদ দিতে পারছি না, তাহলে আমার তিনটেকেই নিতে হচ্ছে। তাহলে আমার তিনটেতেই গুণ করতে হবে। 3 × 7 কত হয়? 21 হয়। ঠিক আছে, ভালো কথা। 3 নং কত হয়? 27 হয়, 27 বসিয়ে দিলাম। তারপরে 5 নং কত হয়? 45 হয়। তো এই সংখ্যাগুলো এমন একটা সংখ্যা দিয়ে কাটতে হবে যাতে তিনটেই কাটাকুটি যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি কত দিয়ে কাটবো, এখানে যদি আমি 3 দিয়ে কাটি, এই 3টে যাচ্ছে, কিন্তু 7 দিয়ে কাটলে কী হচ্ছে? এইটে যাচ্ছে। 7 দিয়ে কাটলে সবগুলো যাচ্ছে না, দেখো, তাহলে 3 দিয়ে আমাকে কাটতে হবে। তা 3 দিয়ে কাটলে 3 × 7 = 21, 3 নং 27, 3 দিয়ে 3 × 15 = 45, তাহলে 7:9:15, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। কত নম্বরে আছে এবার তোমার সেটা ফলো করতে হবে। 7:9:15, 7:9:15 প্রথম অপশান। তাহলে প্রথম অপশানটা তুমি সেখানে মার্ক করে দেবে। চলো তাহলে নেক্সট অঙ্ক শুরু করা যাক। তো আমরা প্রথম দুটো অঙ্ক করলাম, এবার 3 নম্বর অঙ্কটা আমাদের শুরু করতে হবে। একই অঙ্ক, কী আছে? P/Q = 2:3, Q/R 5:8, R/S 9:10। যদি P = 27 হয় তাহলে এসের মান কত? দেখো, এত সময় তোমরা অঙ্ক করছিলে, অনুপাতগুলোর মান বের করলেই চলে যাচ্ছিল, কিন্তু এই অঙ্ক থেকে কি শুরু হচ্ছে? অনুপাতগুলোর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, যে P/Q/R/S দিয়ে করছো, তো P এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, তোমার এখানে একটা মান বেরোবে, এখানে একটা নির্দিষ্ট মান দেওয়া আছে। দেখা যাক অঙ্ক করতে গিয়ে, তাহলে P এর মান বের করার পর S এর মানটা আমার বের করতে হবে। তাহলে মেন কাজ কী করতে হবে? P আর S নিয়ে। তাহলে দেখা যাক P/Q, P/Q, তাহলে P আছে, Q আছে, তারপরে কী ছিল? আর ছিল S। তাহলে P এর মান কী ছিল? P এর মান ছিল 2:3, তাহলে 2:3। তারপরে আর এর মান কী ছিল? Q/R ছিল 5:8, 5:8, R/S ছিল 9:10, 9:10। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার কিউ আছে, কিউ এর মান 3 আছে, আর এস ফাঁকা আছে, তাহলে এই ঘর 3 দিয়ে পূরণ করে দাও। এটা 5 আছে, তার আগের ঘর ফাঁকা, 5 দিয়ে দাও। 8 আছে, পরের ঘর ফাঁকা, 8 দিয়ে দাও। 9 আছে, আগের দু ঘর ফাঁকা, 9 দিয়ে দাও। আমার মান লাগবে কার কার? পি এর মান লাগবে আর এস এর মান লাগবে। এ দুটো মান দরকার নেই, কেটে দাও। তাহলে কত হচ্ছে? 5 নং 45, 45 দুগুণি 90। ঠিক আছে, তারপরে কত হচ্ছে? 3 × 8 = 24, তাহলে 24, 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য বেড়ে যাওয়া, 0 0 কেটে দাও। দেখো 3 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 3×3 = 9, 3 × 8 = 24। তাহলে আমার এখানে দেখো পি এর মান 27 আছে, এস এর মানটা বের করতে হবে। তাহলে এটা বেরোলো পি এর মান, পি = আমার 3 বেরিয়েছে, আমার দরকার ছিল 27। তা 3 থেকে 27 করতে গেলে কী করতে হয়? 9 দিয়ে গুণ করতে হয়, তবেই আসে 27। তাহলে এইটাকেই আমার এসের মান বের করতে হবে। এটাকে 9 দিয়ে গুণ করলাম, এটা তো আমি আলাদা কিছু করতে পারি না, যেহেতু এর 9 গুণ দিয়ে মানটা পেয়েছি, এটাকেও 9 দিয়ে গুণ করে মানটা পাওয়া যাবে। 8 নং 72, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে এবার চলো অপশানে দেখা যাক। অপশানের দিকে দেখো, অপশানে 72, প্রথম অপশানই আছে 72, প্রথম অপশানটাই তোমার অ্যান্সার।